আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 215 পাতায় যে 14 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। আশা করছি সকলেই বুঝতে পারবে। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে সম্পূর্ণ বাক্যে লেখো। ছৌ নাচ বিখ্যাত, এটা হবে পুরুলিয়া জেলায়। দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বাধীনতা দিবস 15ই আগস্ট তারিখে পালিত হয়। পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় সুন্দরবনে। উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হলো তিস্তা। মিহিদানা বিখ্যাত বর্ধমান জেলায়। 2 হচ্ছে শূন্যস্থান পূরণ করো। স্কোয়াশ গাছের ফল খেতে পেঁপের মতো। সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। রেশম কীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম পদ্মা। তমলুক শহরের আদি নাম তাম্রলিপ্ত। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো 3 নম্বরেরটা দেখো। 3 দাগে দিয়েছে। মালদা জেলা, এটা হয়ে যাবে ইংলিশ বাজার। স্বাস্থ্য হবে সম্পদ। এক সিংহ গন্ডার জলদাপাড়া। আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞানী। আনারস তরাই অঞ্চল। 4 দাগে দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? লিখবে গঙ্গা নদীর গঙ্গোত্রীবের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার। বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905। ভারতীয় বাইসনের অপর নাম কি? গৌড়। ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে কাদের সেবা করেন? লিখবে প্লেগ রোগীদের। তিতুমির যে কেল্লা বানিয়েছিলেন তার নাম কি? বাঁশের কেল্লা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কবির লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? চলো একটু দেখে নিই আমরা। এই যে এখান থেকে এতটা লিখবে। ছায়া প্রকাশনী থেকেও একটু দেখে নাও। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এর উচ্চতা কত? সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু, আর এর উচ্চতা 3630 মিটার। গান্ধীবুড়ি কাকে বলা হয়? কেন বলা হয়? 92 পাতায় দেখব। দেখো, গান্ধীবুড়ি বলা হচ্ছে মাতঙ্গিনী হাজরাকে। মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হয়। দেখো এখান থেকে লিখবে যে মাতঙ্গিনী হাজরা অসংখ্য মানুষকে একজোট করে লড়াই করেন। ইংরেজরা ভয় দেখিয়েছিল, তবু মাতঙ্গিনী লড়াই ছাড়েননি। গান্ধীজির মতোই মাতঙ্গিনী লড়াই করেছিলেন, তাই লোকে তাকে শ্রদ্ধা করে গান্ধীবুড়ি নাম দিয়েছেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যা জানো লেখো। ছায়া প্রকাশনী থেকে দেখব। এই যে দেখো, ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। এই যে দেখো, তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে কিসের জন্য লড়াই করেছিলেন? 95 পাতায় দেখব। আচ্ছা, এই ইংরেজরা থেকে এতখানি লিখবে। আচ্ছা, এখানটা লিখে দেবে আর এখানটাও লিখে দেবে। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তা 215 পাতায় যে 14 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এর উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।